সকালে খালি পেটে মধু খেলে কি হয়? প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও এতে লিভার পরিষ্কার থাকে। মধু শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে, কারণ মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম, যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে। মধু আর কালোজিরা একসঙ্গে খেলে কি হয়? নিয়মিত কালোজিরা ও মধু একসঙ্গে খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। এতে করে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে, যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। রাতে মধু খেলে কি হয়? মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতাই শক্তিশালী করে না, সংক্রমণ থেকেও মুক্তি দেয়। রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধে 1 চামচ মধু মিশিয়ে নিন। এটি করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। ছোলার সঙ্গে মধু মিশিয়ে খেলে কি হয়? ছোলার সঙ্গে মধু মিশিয়ে খেলে শরীরের সকল টক্সিক উপাদান দূর হয়। ত্বক উজ্জ্বল করতে ছোলার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। এটি নিয়মিত খেলে ব্রণ দূর হবে ও ত্বকের স্বাস্থ্য উজ্জ্বল হবে। মধু খাওয়ার সঠিক নিয়ম কি? গরম পানি বা গরম দুধের সাথে মধু মিশিয়ে খাওয়া ঠিক না। মধু কখনো গরম অথবা রান্না করে খাবেন না। দুধের সাথে মধু খেতে চাইলে আগে দুধ ঠান্ডা করে নিন। মধু খাওয়ার সব থেকে ভালো সময় সকালে খালি পেটে মধু খাওয়া। মধু খেলে কি ওজন বাড়ে? আপনি যদি দ্রুত ওজন কমাতে চান, তাহলে চিনির পরিবর্তে মধু ব্যবহার করা উচিত। আপনি আপনার চা বা অন্যান্য মিষ্টি জাতীয় খাবারে মধু ব্যবহার করতে পারেন। ঘুমানোর আগে 1 চামচ মধু খাওয়া ওজন কমানোর একটি কার্যকর উপায় হতে পারে। এটি ঘুমের প্রথম দিকে আপনার শরীরকে চর্বি পোড়াতে সাহায্য করবে। মধু খেলে কি সুগার বাড়ে? মধু বেশি খেলে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। ডায়াবেটিস রোগীরা সাবধান, মধুতে চিনি থাকে, তাই এটি পরিমিতভাবে ব্যবহার করা উচিত। প্রচুর পরিমাণে মধু খেলে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। মধু সম্পর্কিত হাদিসটি কি? মধুর মধ্যে রয়েছে অনেক রোগের প্রতিষেধক। এই প্রসঙ্গে মহান রাব্বুল আলামিন কোরআনে বলেন, তাতে মানুষের জন্য রোগের প্রতিকার রয়েছে। সূরা আল-নাহল আয়াত 69। হাদিসের বর্ণনার মাধ্যমে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু ব্যবহারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই প্রসঙ্গে হাদিসের এক বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন ও মধু দিয়ে ব্যাধি নিরাময়ের ব্যবস্থা করবে। মধু নষ্ট হয় কিনা? মধু নষ্ট হয় না, কারণ এতে চিনির উচ্চ ঘনত্বের কারণে প্লাজমোলাইসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া মারা যায়। প্রাকৃতিক বায়ুবাহিত ইস্ট মধুতে সক্রিয় হতে পারে না, কারণ মধুতে পানির পরিমাণ খুব অল্প। প্রাকৃতিক মধুতে মাত্র 14% থেকে 18% আর্দ্রতা থাকে। আর্দ্রতার মাত্রা 18% নিচে যতক্ষণ থাকে, ততক্ষণ মধুতে কোনো জীবাণু বংশবৃদ্ধি করতে পারে না। তাছাড়া গ্লুকোনিক অ্যাসিড হাইড্রোজেন পারক্সাইড তৈরি করে, যা ব্যাকটেরিয়া জন্মাতে বাধা প্রদান করে। অতিরিক্ত মধু খেলে কি হয়? অত্যধিক মধু খাওয়া দাঁতের জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়। এতে দাঁতের এনামেল ক্ষয় হয় এবং দুর্বল করে তোলে। দাঁত বিবর্ণ হয়ে যায়। মধু সামান্য অ্যাসিডিক, যা দাঁতে ক্যাভিটি হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। গরম জলের সাথে মধু খেলে কি হয়? আয়ুর্বেদ বিশেষজ্ঞের মতে, গরম জলে মধু মিশালে আস্তে আস্তে তা এক ধরনের বিষে পরিণত হয়, যার ফলে শরীরে নানা রোগ হতে পারে। হয়তো খাওয়ার সঙ্গে সঙ্গে তেমন সমস্যা হয় না, কিন্তু এর ফলে হতে পারে সুদূর প্রসারী। তাই গরম জল অথবা দুধের সাথে মধু মিশিয়ে খাওয়া উচিত নয়। এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।